জান্নাতে যত যুবক জান্নাতে যাবে তাদের সরদার ইমাম হাসান হুসাইন। এই ইমাম হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে বাবা। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে কেমন মহব্বত করে। আল্লাহ নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার আসরের রক্ত সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজের জন্য ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ইমামতির জন্য নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার নিয়াত করে নবী আমার সূরা কেরাত পড়ে রুকু করলেন। রুকু করে নবী আমার আল্লাহর জমিনে আল্লাহকে উদ্দেশ্য করে নবী আমার সাজদায় চলে গেলেন। এমন তামাম সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী পাকের ইক্তেদা করে আল্লাহ নবী পাকের পিছনে তানারা ইক্তেদা করে জামাতে শামিল হয়ে গেল। এমন সময় আল্লাহর নবীর কলিজার টুকরা মহব্বতের দৈত্য ইমামে হুসাইন তখন ছিল ছোট্ট শিশু অবস্থা। হুজুর আমার দৌড়ে 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 সঙ্গে সঙ্গে ছুটে এসে আল্লাহ নবী সাজদারত অবস্থায় রয়েছেন, সিজদায় রয়েছেন। ইমামে হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে নামাজ অবস্থায় চড়ে বসলেন। নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে দিলেন, ওয়া মুসলিমিনা আমি রাসূলুল্লাহ আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পাইগামের মুসলমানেরা, আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী মায়ার নবী নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানালাম, লা ইউমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকি মুসলমান হতে পারবে না। ও আমার সাহাবীরা ও আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ জানালাম যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানাদি তোমাদের স্ত্রী ধন সম্পত্তি দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না মহব্বত করতে পারবে। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তুমি নিজেকে যত বড় নামাজি বলো না কেন, নিজেকে যত বড় হাফেজ সাহেব বলো না কেন, নিজেকে যত বড় তুমি সুফি দরবেশ সাহেব বলো না কেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম কেউ তোমরা মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিসে নবী নিজের মহব্বতের কথা বললেন। ওয়াজটাকে খেয়াল করে শোনার চেষ্টা করবেন। এই হাদিসে নবী বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম আমি রাসূলুল্লাহ তোমাদের শোনালাম তোমরা আমাকে ভালোবাসবে, আর এই ভালোবাসাটা হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসাটা হলো ঈমান, বুঝেছেন? নবীকে ভালোবাসাটা হলো ঈমান। ও পাইগামের মুসলমানেরা, আল্লাহ নবী রহমতের নবী দ্বীনের নবী মায়ার নবী যেহেতু ইমাম হুসাইনকে কেন্দ্র করে ইমামে হাসান হুজুরকে কেন্দ্র করে পাক মাহফিল আপনারা দিয়েছেন। কে ছিলেন এই ইমামে হুসাইন, এনার পরিচয়টা কি? আমরা তো ভালোবেসে আজকের মাহফিল দিয়েছি। এই ইমামে হুসাইনকে আল্লাহ নবী কতটুকু মহব্বত করেছিলেন, আল্লাহ পাকের সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা কেমন ইমামে হুসাইনকে মহব্বত করেছিলেন, নবী পাকের সাহাবায়ে কেরামেরা ইমামে হুসাইনকে কেমন মহব্বত করলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম যে ব্যক্তি ইমাম হাসানকে ভালোবাসবে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার দৈহিত্র নাতি ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তাদেরকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের আশিকেরা, আল্লাহ নবী এই হাদিস শরীফের ভিতরে আরো জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যাকে ভালোবাসবো, আমি রাসূলুল্লাহ যাকে মহব্বত করব, আমি রাসূলুল্লাহ জানালাম আমার আল্লাহ পাক ওই সমস্ত ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করে নেওয়ালা আমার উম্মতদেরকে আল্লাহ পাক ভালোবাসবে। তাহলে আপনারা ইমাম হুসাইনকে মহব্বত করুন। আজকের এই মাহফিল দিয়েছেন, আপনারা এই মাহফিল দিয়েছেন। একদিকে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি রাসূল বললাম, তোমরা কেউ মুমিন মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে তোমরা তোমাদের পিতা মাতা ধন সম্পত্তি যা কিছু আছে সব থেকে আমাকে না ভালোবাসতে পারবে। কিন্তু অন্যদিকে অন্য একটা হাদিসে রাসূল বললেন কি, যারা আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি রাসূল আমাকে ভালোবাসবে। আর আমি রাসূল আমাকে যারা ভালোবাসলো, আমি রাসূল এটাও তাদের জন্য খোঁজ খবর জানিয়ে রাখলাম যে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাজে ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও পাইকারেরা, মুসলমানেরা, আল্লাহ নবী রহমতের নবী নূরে নবী আমার এই হাদিস শরীফের ভিতরে আরো জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম আমার কলিজার টুকরা নাতি, আমার কলিজার টুকরা দৈহিত্র ইমামে হাসান ইমামে হুসাইনের সঙ্গে যারা শত্রুতা করবে, যারা দুশ্মনী করবে, আমার ইমামে হাসান হুসাইনের সঙ্গে যারা হিংসা করবে, অশান্তি সৃষ্টি করবে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম তারা জানো আমি রাসূল আমার সঙ্গে দুশ্মনী করলো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তারা শত্রুতা করলো। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এটাও জানালাম আমার ইমাম হাসান হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করবে, গাদ্দারি করবে, শত্রুতা করবে, আল্লাহ পাক তাদের সঙ্গেও শত্রুতা করবে। এখান থেকে একটা ছোট্ট পয়েন্ট। তাহলে নবী একদিকে বললেন ভালো কথা, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসবে, পরিশেষে কি পাবে? আল্লাহর ভালোবাসা তারা পাবে। অন্য জায়গায় রাসূল বললেন যারা ইমাম হাসান হুসাইনের সঙ্গে শত্রুতা দুশ্মনী করবে তারা আল্লাহ এবং আমি রাসূল আমার সঙ্গে শত্রুতা, আমি রাসূল আমার সঙ্গে দুশ্মনী করলো। আচ্ছা ভাই, ইমাম হাসান হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করলো বা যারা দুশ্মনী করবে তারা আল্লাহর সঙ্গে শত্রুতা দুশ্মনী করলো, আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী শত্রুতা করলো এরা নাজাত পাবে বলে মনে হয়? কথা বলছেন না? কোনোদিন এই হাদিসের দৃষ্টান্ত অনুযায়ী পাবে না। এখনো ভাই এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে দেখা যায় এর পরেও এক শ্রেণীর মুসলমান রয়েছে তারা এজিদের সাপোর্টে কথা বলে, এজিদকে রাদিয়াল্লাহু বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এজিদকে রহমাতুল্লাহ নাম বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি তাদের সঙ্গে বেশি বিতর্ক যাইনি। তারা এজিদকে সবসময় সাধু, এজিদকে তারা ভালো সমাজের বুকে ভালো হিসেবে পরিচয় করাতে চায়। তাদেরকে যারা এজিদকে ভালো বলে পরিচয় করাতে চায় তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করেন, ভাই তুই তো এত এজিদকে ভালোবাসিস, তা তোর একটা ছেলে হলে কিংবা একটা নাতি হলে তার নাম রাখি শুনিয়েছি নাকি? আচ্ছা, আপনাদের এই পাইকানে গ্রামে বা আশেপাশে যত গ্রাম আছে কারো কোনো মুসলমানের বাচ্চার নাম এজিদ বলে আসে কানে শুনেছেন কোনোদিন? শুনেছেন? একটু হা হু বলেন। শোনেননি? আচ্ছা, আবু জেহেল কারো নাম শুনেছেন? শুনেননি? তা যারা এজিদের হয়ে দালালি করে তাদের সামনে রসুল বললেন যারা আমি রসুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো তারা আমি রসুল আমার সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ পাকের সঙ্গে দুশ্মনী করলো। আর আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যারা দুশ্মনী করলো তাদের ঠিকানা কোথায়? পরিষ্কার হিসেবে। আমার যুবকেরা, মুহররমে বহু জলসা শুনেছেন, কারবালার ইতিহাস আপনারা শুনেছেন। আমি আজকের ওলাইনে আলোচনা করব না। কারবালার কঠিন দিনে কারবালার ওই প্রান্তরে
কোন ইমামে হুসাইনকে শহীদ করেছিল তার একটু পরিচয় আমি দেব। এই ইমামে হুসাইন কে ছিলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন, আমি রাসূলুল্লাহ আমার নিকট থেকে আমার থেকে হয়েছে, আর আমি ইমাম হাসান আর হুসাইন থেকে আমি রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের আশিকেরা, যে নবী ইমাম হাসান হুসাইন থেকে, যে ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী থেকে, এখন বুকে হাত দিয়ে বলুন কোন ইমামে হাসান হুসাইনকে ইয়াজিদ শহীদ করেছে? অনেকে আর বলে ইয়াজিদ করেনি, ওর চেলা চামটারা করেছে। তাই ইসলামে আছে কতল করলে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে কতল করে, ইসলামের বিধান হলো, ইসলামী শরিয়া বিধান হলো অন্যায়ভাবে কাউকে কতল করলে তাকে কতল করা। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে ইয়াজিদ দোষ করেনি, ইয়াজিদের চেলাচামটারা করেছে, তো ইয়াজিদ তো ইসলামিক মসনাদে ছিল, তাহলে সেই যুগে অন্যায়ভাবে ইমাম হুসাইনকে কতল শহীদ করা হয়েছে, তাহলে ইসলামের আইন ছিল কতলের বদলে কতল, তাহলে কেন ইয়াজিদ এই বদলা নেয়নি? আমার বাজি ভাইজানেরা, ভুল আমার বুঝবেন না। কোন ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে? কোন ইমামে হাসান হুসাইনকে মহব্বত করে আপনারা এখানে বসেছেন? আপনাদের কপালটা বড়ই ভালো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানালাম তোমরাও মহব্বত করো। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জুমার দিনে মসজিদে মসজিদে ইমাম সাহেবেরা মেম্বারে দাঁড়িয়ে বলে, সৈয়দ শাবাব আহলিল জান্নাতিল ইমামাইনিল হুমামাইন আবি মুহাম্মাদিল হাসান ও আবি আব্দুল্লাহিল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই কথাটা বলে না ইমাম সাহেবেরা? বলে তো, ইমাম সাহেবেরা বলে ইমাম হাসান হুসাইনের কথা জুমার দ্বিতীয় খুতবাতে বলে থাকেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহর দয়ার জান্নাতে যত মানুষ যাবে, যত যুবক ছেলেরা যাবে, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহর ওই দয়ার জান্নাতে আমার কলিজার টুকরা দরিদ্র ইমাম হাসান আর ইমাম হুসাইন যুবকদের সরদার হবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যত যুবক জান্নাতে যাবে তাদের সরদার ইমাম হাসান হুসাইন। এই ইমামে হাসান হুসাইনকে শহীদ করা হয়েছে। বাবা, আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে কেমন মহব্বত করে। আল্লাহ নবী আমার 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার আসরের রক্ত সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজের জন্য ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। নবী আমার ইমামতির জন্য নিয়াত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার নিয়াত করে নবী আমার সূরা কেরাত পড়ে রুকু করলেন। রুকু করে নবী আমার আল্লাহর জমিনে আল্লাহকে উদ্দেশ্য করে নবী আমার সাজদায় চলে গেলেন। এমন তামাম সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী পাকের ইক্তেদা করে, আল্লাহ নবী পাকের পিছনে তানারা ইক্তেদা করে জামাতে শামিল হয়ে গেল। এমন সময় আল্লাহর নবীর কলিজার টুকরা মহব্বতের দরিদ্র ইমামে হুসাইন তখন ছিল ছোট্ট শিশু অবস্থা। হুজুর আমার দৌড়ে 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 সঙ্গে সঙ্গে ছুটে এসে আল্লাহ নবী সাজদারত অবস্থায় রয়েছেন, সিজদায় রয়েছেন। ইমামে হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে নামাজ অবস্থায় চড়ে বসলেন। আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি বাপ, আমাদের নাতিপুতি বা ছেলে বাচ্চারা নামাজ পড়া অবস্থা যদি সিজদায় থাকে, আর বাড়ির আপনার ছোট বাচ্চাটা বলেন আর আপনার নাতি বলেন যদি পিঠের উপর ঠেলে ওঠেন, কি করবেন? নামাজ তো অনেকদিন তো পড়ছেন, বলেন মশলা কি হবে?
ওই নামাজ অবস্থা নাটিটা একটা সেঁটে চড় মারবেন নাকি? বলেন বলেন কি করবেন? আরে 40 বছর 50 বছর নামাজ পড়ছেন তো এই ফতোয়াটা কি হবে? হয়তো এটা স্বাভাবিক প্রায় হয়, যারা দাদা দাদিকে খুব ভালোবাসি, দাদারা দাদুরা নামাজ পড়তে গেলে নাতিরা ওরা ছেলে মানুষ বোঝে না, পিঠের উপরে বসে ভাই। আমার বাজি ওজনের যুবকেরা, আল্লাহ নবী আমার সাজদায় চলে গেলেন। নবী আমার যখন সাজদায় চলে গেলেন, ইমামে হুসাইন তখন পিঠের উপরে এসে বসে বললেন, আল্লাহ নবী আমার আর জমিন থেকে নবী মাথা তোলে না। অনেকক্ষণ দীর্ঘ সময় হয়ে যায়। আপনাদের পাইকান জামে মসজিদের ইমাম সাহেব যদি সিজদাতে মাথা রেখে যদি 2 মিনিট যদি মাথা যদি না তোলে, মুসল্লিদের মনে সন্দেহ হবে না? হবে না? ইমাম সাহেব ঘুমিয়ে পড়েছেন না মারা গিয়েছে, মনে হবে না? হবে না? হবে তো। এদিকে খেয়াল করেন, কারণ ইমাম সাহেব তো এতক্ষণ ধরে সাজদায় থাকে না। ইমাম সাহেব কি মারা গেল না ঘুমিয়ে পড়ল? মুসল্লিদের ভিতরে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। নূরের নবী, এতিম নবী, আসির নবী, দয়া নবী আমার, নবী আমার আর সাজদায় থেকে নবী মাথা তোলে না। এমন সময়ে সাহাবায়ে কেরামদের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। কোন সাহাবায়ে কেরামেরা ভাবছে, আহারে আল্লাহ নবীকে এত দেরি তো কোনোদিন করে না, আজকে কেন সাজদা এত দেরি করেছে? ও এইরকম সাহাবায়ে কেরামদের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসতে লাগলো। একজন সাহাবী মনে মনে ভাবছে, হয়তো আল্লাহ নবীর নামাজরত অবস্থায় হয়তো ওহী নাযিল হচ্ছে। কোন সাহাবায়ে কেরামেরা ভাবছে, আল্লাহ নবীকে কেউ দুশমনেরা কি শহীদ করে দেয়নি? ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবী মনে মনে ভাবতে লাগলো, আহারে আল্লাহ নবীকে হয়তো আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলেছে, আমি সাহাবী হয়তো শুনতে পাইনি। নবী তাকবীরের ধ্বনি দিয়ে উঠে পড়েছেন, হয়তো আমি শুনতে পাইনি। এই মনে করে ওই সাহাবীটা সাজদা অবস্থায় মাথা রয়েছে, সাজদা থেকে মাথাটা তুললেন। মাথাটা তুলে লক্ষ্য করে দেখতে পেলেন অবাক করা কাণ্ড, মদিনার মসজিদে নবী আমার সাজদা অবস্থায় রয়েছে। तमाम সাহাবায়ে কেরামের আল্লাহ নবী পাকের পিছনে ইক্তেদা অবস্থায় সাজদায় রয়েছে, কিন্তু না 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 না, আল্লাহ নবীর পিঠের উপরে ইমামে হুসাইন বসে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলুন জিন্দাবাদ। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর! তাহলে যে ইমামে হুসাইনকে নবী আমার পিঠে নিয়ে নামাজ পড়েছে, সেই ইমাম হুসাইনকে কারবালায় ওয়াজ বুঝাচ্ছে। কারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল? ওদের মাথাতে টুপি ছিল, ওদের মুখেতে দাঁড়িয়ে ছিল, ওদের হাতে তসবিহ ছিল, ওরাও নামাজ পড়তো, ওরাও রোজা করতো, ওরাও যাকাত দিত। ও পাইকারের মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল 100%। সেই জামানার মুসলমান যদি, ওই জামানার মুসলমান যদি ইমামে হুসাইনকে যদি কারবালার ময়দানে শহীদ করে দিতে পারে, 2022 সালের লো কোয়ালিটির ইমানদার এরা মানুষ খুন করবে নাকি তা কি প্রমাণ মনে হয়? হ্যাঁ, যে ইমাম হুসাইনের ইমানের পাওয়ার ছিল 100%, যারা তার পিছনে নামাজ পড়েছিল, যাদের হাতে তসবিহ ছিল, যাদের মাথায় টুপি ছিল, তারা ইমাম হুসাইনের পিছনে নামাজ পড়েছে, আবার তারাই শহীদ করেছে। তা সেই জামানার মুসলমানদের ইমানের কোয়ালিটি ছিল 100%, তারপরও শহীদ করেছে। আর 2022 সালের মুসলমানদের ইমানের পার্সেন্ট হলো 0%। আর এই জামানায় অন্যায় অপকর্ম হবে নাকি মনে হয়?
আমার বাজি ভাইয়েরা, নৌজনেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার নামাজ থেকে যখন ফারেক হয়ে গেলেন, নবী আমার ইমামে হুসাইনকে নবী আমার কোলে করে নিয়ে আল্লাহ নবী আমার গুটি 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 পায় মদিনার মসজিদে নববীর গেটের দিকে চলে আসতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা মনে মনে ভাবতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যে ইমামে হুসাইনকে পিঠে নিয়ে নামাজ পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলুন ইমাম হুসাইনকে নিয়ে কেন এত দীর্ঘক্ষণ ধরে নামাজের ভিতরে আপনি ছিলেন? ও পয়গম্বরের মুসলমানেরা, ও ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। এই ইমামে হুসাইনটা কে ছিল? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানালাম আদম নবী। আল্লাহ যাতে খুশি নবী আদম তাতে খুশি, নবী নূহ আলাইহিস সালাম যাতে খুশি নবী নূহ আল্লাহ যাতে খুশি, নবী নূহ তাতে খুশি, ইব্রাহিম যাতে খুশি আল্লাহ পাক যাতে খুশি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাতে খুশি, ইয়াকুব নবী যাতে আল্লাহ যাতে খুশি, ইয়াকুব নবী তাতে খুশি আল্লাহ যাতে খুশি, ইসমাইল নবী তাতে খুশি আল্লাহ যাতে খুশি, ইউসুফ আলাইহিস সালাম 1 লাখ মতান্তরে 2 লাখ তাম নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহ যাতে খুশি ছিলেন, ওই সমস্ত পয়গম্বরেরা তাতে খুশি ছিলেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আলাদা। আমার নবী বললেন, ও সাহাবীরা, তাম নবীরা রাসূলেরা পয়গম্বরেরা আল্লাহ যাতে খুশি ছিল, ওই নবী রাসূল পয়গম্বরেরা তাতে খুশি ছিল। কিন্তু আমি রাসূলুল্লাহ জানালাম আমি যাতে খুশি, আমি রাসূল যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। আর জোরে বললেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ইসরার ভিতরে 30 পারার মধ্যে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ পাক আপনার প্রশংসা, আপনার মান, আপনার সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে বুলন্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম নবীরা আল্লাহকে ভালোবাসতেন আর আল্লাহ আমার নবীকে ভালোবাসে। আমার নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে। আমি রাসূলুল্লাহ আমার দৈহিত্র নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়ি গিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পাক তামাম নবী রাসূলরা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসতো, আর আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি। এ আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতেরা, তোমরাও ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইনের শানে মাহফিল। এটা তো নবীর ভালোবাসার কথা বললাম। নবী নবীকে ভালোবাসেন, নবী আমার ইমাম হুসাইনকে ভালোবাসেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ও আমার বান্দা বান্দিরা, আমার নবী তোমাদের কাছে যা কিছু বলে ওই কথাগুলো কিন্তু আমার নবীর কথা নয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দিরা, আমার নবী তোমাদের যা কিছু বলে আমার নবী নিজের থেকে কিছু বলে না। নবীর সব কথাগুলো আমি আল্লাহ আমার কথা। সুবহানাল্লাহ। তাহলে নবী ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে বলেছেন, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে এটাও আল্লাহর কথা। যেহেতু আল্লাহ পাক বললেন আমার নবী নিজের থেকে কিছু বলে না, নবী আমার ইমাম হুসাইনকে ভালোবেসেছেন, আমাদেরও ভালোবাসতে হবে। শুধু কারবালা নিয়ে চিল্লা চিল্লি করলে হবে না। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়বে, 4 রাকাত ফরজ নামাজ পড়বে। নিয়াত করলে, নিয়াত করে দাঁড়িয়ে গেলে সূরা ফাতিহা পড়লে, অন্য একটা সূরা পড়লে, ও আমার বান্দারা এইভাবে 2য় রাকাতে তুমি বইটা করো। তুমি নিয়াত করেছো আমার জন্য, তুমি কেরাত পড়েছো আমার জন্য, তুমি
রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়লে বান্দা আমার জন্য হয়েছে। তুমি সাজদায় গেলে জমিনে মাথা রেখে তুমি সুবহান রাব্বিল আলা পড়লে বললাম এটা আমার জন্য হয়েছে রে। এ আমার বান্দা রে, 2 রাকাত বইটাকে বসে যদি আমার নবীকে মহব্বত তুমি না করো, মহব্বত না করে যদি আমার নবীকে সালাম তুমি না দাও, ও আমার বান্দা রে, তোর এই নামাজটা আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মশলার উত্তর দেন, নামাজের ভিতরে দুনিয়ার কোনো মানুষকে কি সালাম দেওয়া যাবে? আরে কথা বলছেন না কেন, বলেন। দেওয়া যাবে না। আর যদি দেয় তার নামাজ ফাসিক হয়ে যাবে, নামাজ হবে না। তাহলে আপনি 2 রাকাতে বইটাকে কিংবা 4র্থ রাকাতে বইটাকে তাশাহুদ পড়েন না? ওই তাশাহুদের ভিতরে একটা কথা রয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। তাহলে এখানে কাকে সালাম দেওয়া হচ্ছে নামাজ অবস্থায়? আমার নবীকে। আল্লাহ বললেন বান্দারে, সবার মধ্যে নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ হবে না, এটা ঠিকই, কিন্তু সবার ভিতরে আমার নবীকে তোরা প্রবেশ করাবি না, কারণ সবার থেকে আমার নবী হলো আলাদা। ও নবীর আশিকেরা, এবারে আসেন আপনি 4র্থ রাকাতের শেষ বইটাকে দরুদ ইব্রাহিম পড়েন না? দরুদ ইব্রাহিম পড়েন তো? পড়েন না? আচ্ছা, আলোচনা কি অসুবিধা হচ্ছে না? বোঝা যায় না। নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়তে হয়। আল্লাহ বললেন বান্দারে, নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিলে ঠিক আছে, এবারে এসো রে বান্দা, ওই দরুদ ইব্রাহিমের ভিতরে একটা কথা রয়েছে, ওয়া আলা আলি মুহাম্মাদ। বলুন সুবহানাল্লাহ। এই ওয়া আলা আলি মুহাম্মাদটাকে কে তার পরিচয়টা কি? যেহেতু তাশাহুদের মাধ্যমে নবী পাকের সালাম দিলাম, আল্লাহ বললেন এবারে বসে ওই ওয়া আলা আলি তোমাকে পড়তে হবে। অর্থাৎ ওর ভিতরে নবী আমার জানালেন ওয়া আলা আলির ভিতরে রয়েছে 1 নম্বরে রয়েছে আমার নবী, 2 নম্বরে রয়েছে আম্মাজান ফাতেমা, 3 নম্বরে রয়েছে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4র্থ নম্বরে রয়েছে হযরতে ইমামে হাসান, 5ম নম্বরে রয়েছে হযরতে ইমামে হুসাইন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে ইমাম হাসান হুসাইন নেই না নেই? কথা বলেন। আচ্ছা, তাহলে যে ইমাম হুসাইনকে আল্লাহ পাক বাদ দেয়নি, নামাজের ভিতরে দরুদ ইব্রাহিমের মধ্যে এই ওয়া আলা আলি বলতে পাক পাঞ্জাতনকে বোঝায়। আর ইমামে হুসাইনকে আপনাকে মহব্বত করতে হবে, মহব্বত করেই নামাজের মধ্যে আপনাকে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ওয়া আলা আলি মুহাম্মাদ বলতে নবী পাকের এই 5 জনকে বোঝায়। তাহলে নামাজের ভিতরে ইমাম হাসান হুসাইন বাদ গেল না। আবার ইমাম হাসান হুসাইনের কথা বেশি আলোচনা করলে এক শ্রেণীর নবীর দুশমন রয়েছে, ওদের গায়ে লাগে, ওরা আবার বলে শিয়া মনে হয়। আবার নবীর কথা বেশি বললে, নবীর সম্মানের আলোচনা বেশি করলে অনেকে আবার বলে বেরিলি হয়ে গেছে। আবার বেশি তৌহিদের কথা বললে, কলেমার কথা বললে বলবে তবলিগ। মানে সব দিক জ্বালা। আমি বাড়িও কিছু বলবো না, তুমিও কিছু বলবো না, যতটুকু হাদিস কোরআনে আছে ততটুকু ইনশাল্লাহ বলবো। তাহলে নবীর ভালোবাসাটা সংক্ষিপ্ত আকারে বললাম যে ইমাম হুসাইনকে নবী কতটা ভালোবেসেছে, এবারে বোঝা যাচ্ছে। নামাজের মধ্যে ইমাম হুসাইনকে নবী আমার ভালোবেসেছে নামাজের মধ্যে, ওই যে পিটি করে। আমার বাজি ভাইয়েরা, নওজনেরা, যুবকের এবারে আসে গেল ইমামে হুসাইনকে আমার আল্লাহ পাকের ফারিস্তারা কেমন ভালোবাসেন শোনেন। ও
খাড়া করে শুনে নেন, আল্লাহ নবী পাকের দৈত্র ইমামে হাসান হুসাইনকে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা কেমন ভালোবাসেন শোনেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার তখন ছোটবেলায় শিশু অবস্থায় রয়েছে। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাকের বড় ফেরেশতার মনে বড় শখ ইমামে হুসাইনকে একটু কোলে নেবে। কার শখ? এই কথা বলে না, কার শখ জেগেছে? এখন তো বললাম কার? আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল ফেরেশতার তো কি শখ জেগেছে যে ইমাম হুসাইনকে একটু কোলে নেবে, এই আশা জেগেছে। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন অবতরণ করে ইমামে হুসাইনের সামনে যখন যান কোলে নেবার জন্য, কিতাবের ভিতরে এসেছে ওই সময় ইমাম হুসাইন আল্লাহ পাকের বড় ফেরেশতাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। মনটা বড় বেজার করে, মনটা বড় খারাপ করে আল্লাহ নবীর দরবারে চলে যায়। 1 তারিখের ঘটনা, আল্লাহ নবীর দরবারে জিবরাইল ফেরেশতা তাশরীফ নিয়ে আসলেন। জিবরাইল ফেরেশতার মনটা বড় খারাপ, নবীর দরবারে গেলেন, মনটা খারাপ। আল্লাহ নবী জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি তো প্রতিদিন আমি রাসূল আমার দরবারে আসো, তোমার মন তো খারাপ দেখায় না, আজকে কেন তোমার মন এত খারাপ? এরকম তো দেখা যায় না, মনটা খারাপ কেন? ওই সময় হযরত জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসমান থেকে অবতরণ করি আমার মনে বড় আশা আপনার কলিজার টুকরার নাতি ইমামে হুসাইনকে আমি একটু কোলে নেব। ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ত নিয়ে আমি আসি, ইমাম হুসাইনের সামনে যখন আমি এসে দাঁড়িয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে আমি ধরতে যাই কোলে তুলব বলে, আমাকে দেখে ইমাম হুসাইন দৌড়ে চলে যায়, আমার মনের আশাটা ভেঙে যায়, তাই আমার মনটা খারাপ। এমন সময় জিবরাইল ফেরেশতা মনে মনে দেখতে লাগলেন যে ইমাম হুসাইন কার কোলে ওঠে, অর্থাৎ নবী পাকের কোন সাহাবীর কোলেতে বেশি ওঠে, এইটা জিবরাইল ঘুরে ঘুরে দেখতে লাগলেন। জিবরাইল ফেরেশতা এমন সময় নজর চলে গেল আল্লাহ নবী পাকের মহব্বতের সাহাবী, নামটা হলো হযরত দাইয়াতুল কলবি সাহাবী। ওই দাইয়াতুল কলবি সাহাবীর কোলেতে ইমামে হুসাইন বেশি বেশি ওঠে। কিতাবের ভিতরে এসেছে এই দাইয়াতুল কলবি সাহাবীর রূপটা ধরে, সুরাত ধরে আসমান থেকে আল্লাহ পাকের নবী পাকের নাতিকে কোলে নেওয়ার জন্য জিবরাইল ফেরেশতা দাইয়াতুল কলবের সাহাবীর রূপ ধরে ইমামে হুসাইনের সামনে যখন গেল, কিতাবের ভিতরে এসেছে সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন জিবরাইল রূপে দাইয়াতুল কলবি সাহাবীর কোলেতে ঝাঁপ দিলেন। বল সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা যা সহজে হয়নি, দাইয়াতুল কলবির যে রূপটা ধারণ করলাম অমনি আমার কোলে এসেছে। ও গ্রামের মুসলমানেরা, মা বোনেরা, ইমামে হুসাইন কে ছিলেন? এই ইমামে হুসাইনকে আল্লাহ পাকের ফেরেশতারা কেমন ভালোবাসেন। ইমামে হুসাইন যখন আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা হযরত জিবরাইল আমিনের কোলেতে যখন ইমামে হুসাইন যখন উঠে গেলেন, এমন সময়তে ইমামে হুসাইন ওই জিবরাইল ফেরেশতার পকেটে হাত দিয়ে তখন হাসা করছে। এদিকে খেয়াল করেন, জিবরাইল ফেরেশতার কোলে বসে হাসলাচ্ছে, পকেট টিপছে।
আল্লাহ রসুল সামনে বসে আছেন, নবী পাক আমার মুসকে মুসকে হাসছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ নবী তো দেখছি যে ওটা দাইয়াতুল কালবি সাহাবী নয়, তো জিবরাইল বসে রয়েছে দাইয়াতুল কালবি সাহাবীর রূপ ধরে। জিবরাইল ফারিস্তার পকেট হাতড়াচ্ছে। আল্লাহ নবীকে বললেন, হুজুর ব্যাপার কি? পকেট হাতড়াচ্ছে, ব্যাপারটা কি? কাছেতে যখন পকেটের ভিতরে কিছু পেল না, আল্লাহ জিবরাইলকে বললেন, ও পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতা, আপনি যে আমার দাইয়াতুল কালবি সাহাবীর রূপটা ধরে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আপনি যে এসেছেন, ওই দাইয়াতুল কালবি যখন আমার দরবারে আসতেন, ইমামে হাসান হুসাইনের সঙ্গে যখন দেখা করতেন, আমার কলিজার টুকরা নাতির জন্য কিছু খাবার দাইয়াতুল কালবি সাহাবী নিয়ে আসতেন। ও আল্লাহ পাকের বড় ফেরেশতা, সেই খাবারটা হাঁচা করছে তোমার পকেটে, তুমি কি খাবার নিয়ে এসেছো? জিবরাইলের মনটা ভেঙে গেল। আরে ইমামে হুসাইন হাসান যেহেতু আমার কোলে এসেছে, আমি খাবার খাওয়াতে পারলাম না, সঙ্গে সঙ্গে কেতাবের ভিতরে এসেছে হযরত জিবরাইল ফারিস্তা সঙ্গে সঙ্গে আসমানে চলে গেলেন। আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে টাটকা জান্নাতি মেওয়া জান্নাতি ফল নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আরো জোরে বললাম সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখনকার ইমাম হাসান হুসাইনের এইরকম জান্নাতি ফল খাওয়ার সৌভাগ্য হবে বলে মনে হয়? হ্যাঁ, হবে না। যখন চলে আসবে কেতাবের ভিতরে এসেছে, জিবরাইল ফেরেশতা যখন আবার দাইয়াতুল কালবি সাহাবীর সুরাত নিয়ে হাজির হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন দৌড়ে চলে আসলো। দৌড়ে এসে আবার জিবরাইল ফেরেশতাকে দাইয়াতুল কালবি ভেবে কোলে ছাপ দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা জান্নাতি ফল ইমামে হুসাইনের হস্ত মোবারকে, পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। খুশিতে বাগে বাগ হয়ে গেল। ইমামে হুসাইন ওই ফলটা নিয়ে দৌড়ে 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 আম্মা জান ফাতেমার ঘরেতে চলে গেলেন। আম্মা জান ফাতেমার বাড়িতে যখন চলে গেলেন, আম্মা জান দেখো আজকের ফল এনেছি, কত সুন্দর ফল। আম্মা জান ফাতেমা ওই ফলটা দেখে অবাক হয়ে গেল। আজকের যে ইমাম হুসাইন আমার নিকটে যে ফলটা নিয়ে এসেছে, এই ফলটা তো আমি ফাতেমা আমার জীবনে কোনোদিন দেখিনি। এটা দুনিয়ার কোনো সাধারণ ফল হতে পারে না। আম্মা জান ফাতেমা ওই সময় ইমাম হুসাইনকে বলেছিল, ও আমার বেটা, আমার কলিজার টুকরা, লিখতে জিগার ইমামে হুসাইন বাবা তুমি এই ফলটা কোথায় পেলে? ওই সময়ে আম্মা জানের সঙ্গে ইমামে হুসাইন বলেছিলেন, আমার আম্মা জান জগৎ জননী মা ফাতেমা এই ফলটা আমার নবী পাকের মহব্বতের সাহাবী হযরতে দাইয়াতুল কালবি দিয়েছে। ও নবীর আশিকেরা, আম্মা জান ওই সময় বলেছিলেন, এ আমার বেটা ইমামে হুসাইন, আমি তোমাকে জানালাম তোমার হাতে যে দাইয়াতুল কালবি সাহাবী যে ফলটা তুলে দিয়েছে, আমি ফাতেমা এটা দেখছি, এটা দুনিয়ার কোনো বাগানের ফল নয়, এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা বৃক্ষের ফল নয়, আমি ফাতেমা জানতে হবে। তাহলে এই ভালোবাসাটা গেল জিবরাইল ফারিস্তার ভালোবাসা। আমি একটা করে বললে 4-5 ঘন্টা সময় যাবে শুধু ইমাম হুসাইন সম্পর্কে যদি আমি বলি। কারবালা তো বহু শুনেছেন, ওখানে ফোরাত নদী আটকেছে, বহু কিছু শুনেছেন। ইমাম হুসাইনকে মহব্বত করতে হবে, যে ইমাম হুসাইন নিজের জীবনের বিনিময়ে, জীবনের রক্তের বিনিময়ে দ্বীন শরিয়াতের টুপি দাড়ি এ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি কারবালার মাঠে শহীদ হয়েছেন। আর আমরা সেই ন্যায় ইনসাফ নিজে হাতে জয় করতেছি। একটু আফসোস লাগে না? একটুকু মনে ব্যথা লাগে না যে কাদের জীবনের বিনিময়ে আজকে নামাজ পড়তে গেলে পাঞ্জাবি ধরে টানে না, আজকে নামাজ পড়তে গেলে উটের নারী বুড়ির বস্তা পিঠের উপরে চাপিয়ে দেয় না, আজকে নামাজ পড়তে গেলে ঘরে দরওয়াজা দিতে হয়, লুকিয়ে লুকিয়ে পড়তে হয়। আগে এমন একটা জামানা গিয়েছিল যে নামাজ, যে রোজা, যে দিন শরিয়াত প্রতিষ্ঠিত করার জন্য ঘরের দরওয়াজা লাগিয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হয়েছে। তাদের মেহনতের চোখের পানি ঝরানো, বুকের তাজা কলিজার খুন ঝরানো,
মেহনত দিন ইসলামটাকে আমরাই শেষ করছি। কোন মুখ দেখাবেন ইমাম হুসাইনের সামনে? আমার বাজি ভাইয়েরা, আমার আলোচনা ওদিকে নয়, সময় আমার খুবই সংক্ষিপ্ত। এবারে আসেন